আমার তো মনে হচ্ছে এটা একটা এটা ব্যর্থ, এই সরকার ব্যর্থ বা এই এয়ারপোর্টের কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন এদের এটা দায় আছে। কারণ লক্ষ লক্ষ লোকের মানুষের যে কষ্ট হচ্ছে, হাজার হাজার কোটি আমরা শুনেছি ধ্বংস হয়েছে, এটা কার দায় দায়িত্ব কে নেবে? আমরা এই বিমানবন্দর সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আজ অবধি আমরা কোথাও এয়ারপোর্টে আগুন লাগছে কখনো কেউ শুনছেন? আমরা কিন্তু শুনি নাই। কিন্তু এখন যেহেতু এই ঘটনাটা ঘটছে, আমরা মনে করি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এটা দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কারণ এখানে লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে। এখন নানান গ্রুপ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমি তো মনে করি আওয়ামী লীগের এর মধ্যে কোনো কনস্পিরেসি থাকতে পারে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি ঐক্যবদ্ধভাবে, আমরা আশা করি মানুষের যে এই কষ্টগুলো হচ্ছে আমাদের এটা নিবারণের সুযোগ নাই। আমরা সবাই মিলে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আসছি এবং আমরা এটা সরকারের কাছে সুষ্ঠু একটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বিচার চাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে শুনে আমাদেরকে পাঠাইছে। আমাদের যে এসএম জাহাঙ্গীর সভা আছে, আমাদের উপসর্গ আছে, আমাদের থানার সভাপতি আছে, তারপরে এই ইমামগঞ্জ থানার মনির আছে, মনির আহ্বায়ক আছে, দেওয়াল সভা আছে। আমরা সবাই শোনার সাথে সাথে আমরা দৌড়ায় চলে আসছি। কোনো পার্টি তো আসে নাই, এই বিএনপি একমাত্র সর্বপ্রথম আমরা আপনাদের এখানে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণকে ধৈর্য ধারণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এটা বলছিল যে আসলে এটা কি অনাকাঙ্ক্ষিত না এর পেছনে কোনো ঘটনা আছে? এটা কি এটা আমি মনে করি, আমি আগেও বলছি, এই বিমানবন্দর হওয়ার পর আজ পর্যন্ত বিমানবন্দরে আগুন লাগে নাই। তাহলে কেন লাগছে? এটা আমি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো না, আমি মনে করি সিভিল এভিয়েশনের একটা দায় আছে এখানে। এবং তারা যদি সতর্ক থাকতো এই ধরনের ঘটনা ঘটতো না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার যেন অনতি বিলম্বে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করে। আমার নাম মোস্তফা জামান, আমি ঢাকার মহানগর বিএনপির উত্তরের সদস্য।